আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান সাবজেক্টের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এই অধ্যায়ের সাজেশন নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির। সাজেশন মানে কিছু অঙ্ক যেখান থেকে পরীক্ষায় আসবে এমনটাই তো আপনারা চান। এমন কিছু অঙ্ক আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে তার আগে এই অধ্যায়ের কিছু বেসিক আপনাদের জানা দরকার, যেইগুলো জানলে হুবহু অঙ্ক কমন না পড়লেও অঙ্কের নিয়ম আপনাদের কমন পড়বে। এবং প্রত্যেকটা অধ্যায়ে কিছু টপিক থাকে যেগুলো অবশ্যই জানা দরকার। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আছে যে কিছু অঙ্ক শিখে চলে যায়, পরীক্ষার হলে দেখা যায় ওই অঙ্কগুলো যদি একটু ঘুরায় দেয় আপনারা আর পারেন না। তাই আমি চাই আপনারা কিছু অঙ্ক শিখেন এবং বেসিকটা সবার আগে শিখেন। এখন এই যে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এই অধ্যায়ে যে জিনিসগুলো আপনাকে জানতে হবে সেগুলোর মধ্যে প্রথম যে টপিক সেটা হচ্ছে এই অধ্যায়ে 3 ধরনের শেয়ার নিয়ে আলোচনা হয়েছে। 1 কমন স্টক, 2 প্রিফার্ড স্টক, 3 ট্রেজারি স্টক। এই 3 ধরনের স্টক কাকে বলে, কিভাবে কি, এইটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো মতো করার জন্য। 2 নম্বর আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে 3টা শব্দ। 1 অথরাইজড, 2 ইস্যুড, 3 আউটস্ট্যান্ডিং। এই 3টা শব্দের বিস্তারিত আপনাকে জানতে হবে। এরপরে যে টপিকটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে শেয়ার যে ইস্যু করে সেই ইস্যুর সাথে 3টা শব্দ দেয় তারা। 1 পার ভ্যালু, 2 নো পার ভ্যালু, 3 স্টেটেড ভ্যালু। এই শব্দগুলোর ব্যাখ্যা আপনাদেরকে জানতে হবে। এরপরে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড সংক্রান্ত ব্যাপারটা, যে ডিভিডেন্ড দেয়, ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড রিলেটেড আরেকটা কথা থাকে, কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ। এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এরপরে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ব্যালেন্স শিট প্রস্তুত করা, স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন। এই ব্যাপারেও আপনাকে জানতে হবে। এখন এইসব জিনিসগুলো যদি না জানেন আমি আপনাকে যতই শর্ট সাজেশন দিই কাজে দিবে না, কারণ ওই অঙ্কগুলো তো আপনাকে বুঝে বুঝেই করতে হবে। হুবহু অঙ্ক কমন যদি নাও পড়ে, নিয়মটা কমন পড়লে যেন আপনারা ওই বেসিক স্ট্রং থাকার কারণে অ্যান্সারটা করতে পারেন। এখন আমি যেই বেসিকের কথাগুলো বললাম এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। এখন কিভাবে জানবেন? আপনারা যে টিচারের কাছে পড়েন আশা করি তারা আপনাদেরকে এগুলো শিখিয়েছে। আর যদি না শিখিয়ে থাকে আপনারা বই ঘাটাঘাটি করেন, ইন্টারনেট ঘাটাঘাটি করেন, অথবা কিং ক্লাসেসের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো দেখেন। আশা করি আপনাদের অনেক কমন পড়বে। এখন আপনারা সর্বশেষ আপনারা ওই যে কয়টা অঙ্ক চান, তাই তো? কয়টা অঙ্ক আপনাদেরকে আমি দিব, তবে এই ভিডিওর মধ্যে না। এই যে টপিকগুলো আমি বললাম না, যে টপিকগুলো আপনাদের জানা দরকার এই অধ্যায়ের জন্য, এগুলো খাতায় লিখেন। আপনাকে ব্যাখ্যা করতে হবে না কি কি টপিক এই অধ্যায়ে জানা দরকার, শুধু ওই টপিকের নামগুলা লিখেন এবং কিং ক্লাসেস এর ফেসবুক পেজের ইনবক্সে আমাকে নক দেন। ওই যে খাতায় লিখছেন ছবি তুলে আমাকে দেন, তারপরে আপনাকে আমি একটা বিশেষ লিংক দিব, যে লিংকের মাধ্যমে ওই যে ভাইয়া কাঙ্ক্ষিত কিছু অঙ্ক যেখান থেকে পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা সেগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সামনে নতুন অধ্যায়ের সাজেশন নিয়ে হাজির হব, কাঙ্ক্ষিত কিছু অঙ্ক। তবে কাঙ্ক্ষিত কিছু অঙ্কের সাথে সাথে ওই অধ্যায়ের কোন বেসিকগুলো আপনাকে জানতেই হবে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।